ইসরায়েল যে আমাদের এই মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে তাদেরকে আমরা বলতে চাই, তোমরা আজ না হয় কাল ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের ভিতরে বলছেন যে তোমরা শুধু তোমাদের ইমানের উপর অটল থাকো, তোমাদের ইমানকে শক্ত করো, আমি আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে বিজয় অবশ্যই করব। তো আমাদের বাংলাদেশের মানুষের করণীয় হলো আমাদের বর্তমান যে অবস্থা, এই অবস্থার উপরে করণীয় হলো আমরা আমাদের জায়গা থেকে কিছুই করতে পারতেছি না, শুধু মিছিল মিটিং এই শব্দগুলো নানাজন, আর এছাড়া বাহিরে কিছু করতে পারতেছি না। আমরা আমাদের অন্তত আর কিছু করতে পারি আর না পারি, আমাদের ইসরায়েলি পণ্যগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে যেন বয়কট করতে পারি। কারণ আমরা যখন ইসরায়েলি পণ্যগুলো বয়কট করবো তখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে, তখন তারা আমাদের উপর আক্রমণ করার সাহস পাবে না। আর আমাদের বিশ্বের যত কোটি মানুষ আছে, প্রায় 200 থেকে 250 কোটি আমাদের মুসলিম উম্মাহ আছে, আমি সমস্ত মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করছি। ভাই, তোমরা আর বসে থেকো না, তাদের কষ্ট দেখে তোমরা আর বসে থেকো না। ভাই, এমন একটা সময় আসবে আমাদের উপর আক্রমণ করবে, অন্য মানুষগুলো তাকিয়ে দেখবে। আমি সকলকে একটা কথা আহ্বান করব, বিশ্বের 250 কোটি মুসলমান যদি এক হয়ে যায়, বদরের যুদ্ধে 313 জন সাহাবী, 313 জন সংখ্যা, 1000 কাফেরদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিল, আজকে হাজার হাজার এই 100 কোটি কাফেরদের বিরুদ্ধে যদি আমরা 250 কোটি মুসলমান যদি একত্র হয়ে লড়াই করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই বদরের যুদ্ধের মধ্যে আমাদের এই যুদ্ধ বিজয় করবে। আমরা এই জন্য আমাদের সকলের জায়গা থেকে ভাই এক হয়ে যাই। এখন আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে তারা। এমন একটা সময় আসবে যেই সময়গুলোতে আপনারা পালানোর সুযোগ পাবেন না। আজকে যদি আমরা তাদেরকে প্রশ্রয় দেই, এক করে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো তাদের নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। আজকে থেকে যদি আমরা চেষ্টা করি সকল কাফেরদেরকে বয়কট করার জন্য, তাদেরকে আমাদের যতটুকু ইমানি শক্তি আছে, জীবন আজকে হলে দিতে হবে, কালকে হলে দিতে হবে, না হয় ইমানের জন্য জীবনটা দিয়ে দিলাম, ইমানের জন্য জীবনটা দিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি মরতে দেরি, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতে দেরি করবে না। আমাদের দাবি হলো যে আমাদের সব সময় সক্রিয় থাকতে হবে এবং সকলকে সতর্ক থাকতে হবে যে ইসরায়েলকে কখনো যেন আমাদের দেশের সরকার স্বীকৃতি না দেয়। এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে জনগণকে। আর দ্বিতীয় হলো যে গণহত্যা যে চালাচ্ছে ইসরায়েল বা চলতেছে এখনো, এটা জাতিসংঘের কাছে আমাদের বাংলাদেশ থেকে একটা আবেদন হলো, সেটা হলো গণহত্যাকে বন্ধ করতে হবে অতি দ্রুত। এবং আমাদের দেশের সরকারকে বলবো যেন ইসরায়েলের যত পণ্য আছে এগুলো বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের পাশে রাষ্ট্র ইন্ডিয়া, সেকেন্ড ইসরায়েল যেটা বলা হয়, সেটা আমাদের মুসলিম ভাইদেরকে অনেক জায়গায় নির্যাতন করা হচ্ছে এবং আমাদের মুসলিম ভাইদের আপনার এই বিভিন্ন সম্পদ তারা কেড়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা সমস্ত যারা মিডিয়া আছেন এবং আমাদের দেশের সরকার আছেন, তাদের কাছে আমাদের একটাই আবেদন, সেটা হলো ইসরায়েলের সমস্ত পণ্য এবং আমাদের যে পাশের রাষ্ট্র ইন্ডিয়ার সমস্ত পণ্য বয়কট করতে হবে। খুবই দুঃখ প্রকাশ করতেছি যে 57টি মুসলিম বিশ্ব থাকতেও, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থাকতেও, তথা 57টি রাষ্ট্র গঠিত ওআইসি, যা আমরা কোনো কার্যকর দেখতে পাচ্ছি না, এই ওআইসি তীব্র নিন্দা করে আমরা বর্তমানে ওআইসি-কে বয়কট করে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থানকে আমাদের হাতে নিয়ে আসবে ইনশাল্লাহ।